এজন্য তার সরলতা মন, এই মনটা সর্বক্ষেত্রে যদি থাকে তাহলে সরলতার জন্যই আল্লাহ পাক নাজাত দিয়ে থাকে। আমি খুব খুশি হয়েছি। তাই মারফত হলো আল্লাহকে পাওয়ার জন্য যেই নিঘুর পথ, আল্লাহ প্রদত্ত প্রেম, আল্লাহ প্রদত্ত জ্ঞান, এই মারফত হলো আল্লাহর নিঘুর রহস্য। আর এই রহস্য দিয়েছেন আল্লাহ মানুষের ভিতরে। মানুষের ভিতর থেকে এই রহস্য যতক্ষণ পর্যন্ত উন্মোচিত না হবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহওয়ালা হতে পারে না। তাই তার প্রথমত বিষয় হলো মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নিজের নফসকে যে চিনেছে সে রবকে চিনেছে। আমি আমাকে চিনব, আমি আমাকে চিনতে পারলে আমি আমার মালিককে উপস্থাপনা করতে পারবো। আপনার বাবা কখনোই কারো কাছে মাথা নত করে নাই, কারো কাছে বলতে মিথ্যের কাছে, কোন মিথ্যের কাছে, কোন অসত্যের কাছে সে কখনো মাথা নত করে নাই, সারেন্ডার করে নাই। যেমন কারবালার প্রান্তরে পাটপান্ডাতনের একজন হযরত ইমাম হোসেন যে শির দিয়েছে, কিন্তু এজিদের কাছে সে সারেন্ডার করে নাই, এজিদের হাতে অর্থাৎ মিথ্যের সাথে আপোষ করে নাই। তাই পৃথিবীর বুকে আমরা যারা নাকি আল্লাহর বান্দা হইয়া কখনো মিথ্যের সাথে অর্থাৎ সমাজের সাথে তাল মিলাবো না। ওই সমাজের সাথে যেই সমাজ আল্লাহর সঠিক পথের হিসাব রাখে না, যারা শুধু দুনিয়ার কথা শোনায়, দুনিয়ার অহংকার, দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার সম্পত্তি, দুনিয়ার জমিদারি, দুনিয়ার ধনাঢ্য ব্যক্তি আমি কিভাবে হব, আমাকে সেই কথাই জানায়, সেই পথে দেখায়, কিন্তু আমার যে আখিরাতের শূন্যতা সেটার পূরণ কেউ করে না। এই দুনিয়ায় আমি ছিলাম না, একদিন থাকবো না। এই দুনিয়ার মধ্যে আমি মুসাফিরের কোনো দুনিয়ার মধ্যে স্থায়িত্ব বাসিন্দা না। তাই বাবা যেখান থেকে আসছি সেখানে যেন যাইতে পারি, এই জন্য কি করতে হবে, আমার একজন বান্ধব লাগবে, একজন সাথী লাগবে। একা পথ চলতে পারবো না, তাই একজন পীর মুর্শিদের দরকার, আল্লাহওয়ালা ব্যক্তি যে তার সাথে আমার সম্পর্ক করতে হবে। আমি ছোট একটা গান রাখি। আমাদের ফরিদপুরের সাধক আব্দুল হালিম চিশতি আল নিজামী আপন দেশে চলে গেছেন, আমাদের জন্য রেখে গেছেন কিছু বাণী। সেই বাণী রুহানি সেবা হয়, এটার মাঝেই অমর হয়ে থাকে। আক্কাস ভাই একদিন থাকবে না, চলে যাবে দুনিয়া থেকে, কিন্তু সে যে কিছু গান লিখে গেছে অমর বাণী, সেটা কিন্তু চিরদিন অন্তরে অন্তরে থাকবে। এটাই হলো রুহানি সেবা। তাই আমি সেখান থেকে একটা গান রাখি। আরে অথই জলে মানিক পাবি হইলে ডুবরি, অথই জলে মানিক পাবি হইলে ডুবরি, রে তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি। তৌহিদে ডুবিলে রে বাবা খুলে যাবে জ্ঞানেরই নয়ন, তৌহিদে বাবা খুলে যাবে জ্ঞানেরই নয়ন, নিদ্রা ছাড়া
রে তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি। চলে সাগর ত্রিধারাতে, বাবা নবুয়তের বেলাতে চলে সাগর। কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি। সে সাগরের মিষ্টি পানি, বাবা যে খেয়েছে যত খানি সে সাগরের, বাবা যে খেয়েছে যত খানি সাধক হালিম বলে তেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি সাধক। সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি, রে তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি। অথই জলে মানিক পাবি হইলে ডুবরি, হায় অথই জলে মানিক পাবি হইলে ডুবরি, রে তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি। সাধকের জন্য একটা সাধকের মহাজনী বান্দা গান গাওয়ার দরকার পড়ে, সেজন্য গাওয়া লাগে। জ্ঞানীদের জন্য আমার গানটা হয়ে গেল। সে সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যতখানি, হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি। তাই বলা হয় জগৎ সংসারে বক্তা ব্যক্তি বক্তৃতা, বলে যেমন লোকের তেমন কথা। সেজন্যই আল্লাহ বলেছেন তোমাকে তুমি আগে চিনো, তারপরে তুমি তোমাকে উপস্থাপনা করো। আমার বাবা চেয়ারম্যান, আমার বাবা সকলের বিচার করে, 10 গায়ের মাথা আমার বাবা। আমি তার ছেলে হইয়া আমি যেন এমন কোনো কাজ না করি যে কাজের জন্য আমার বাবার লজ্জা পেতে হয়, মাথা নত হয়ে আসে, তাহলে আমি যথার্থ আমাকে আমি কিন্তু চিনলাম না, আমি মূল্যায়ন করলাম না। এজন্য আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমাকে সৃষ্টি করেছেন ইনসান করে, আগুন পানি বাতাস মাটি নূর, কণ্ঠটা জাত দিয়া, 7টা সিফাত দিয়া, আলিমুন কালিমুন হায়ুন মুরিদুন বাসিরুন সামিরুন কুদিরুন, 5 জাত আর 7টা সিফাত দিয়ে
দিয়ে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন। এর মধ্যে মূল হইল মাটি, মাটি হইল নরম। আদমকে বানাবার পূর্বে আল্লাহ বলেছিলেন বাতাসকে, বাতাস তোমার কেমন গুণ? বাতাসে কয়, আল্লাহ রে, আমার যে গুণ, আমারে যদি আপনি একবার আদেশ করেন আমি এই মুরাদা উঠমু আর ওই মুরা দিয়া ছুটমু, মাঝে দা কিছুই থাকবো না, একবারে ফানা ফানা করে ফেলাবো, উড়েই ফেলাবো। কয় তাই নাকি? আগুন তোমার? কয় আল্লাহ আমার কথা কি কমু, একদম সুন্দর দুনিয়া ছাই বানাই দেবে এক মুহূর্তের মধ্যে। তাই নাকি? পানি তোমার? পানি বলে ছাই বানাকার উড়ে এলো, কিন্তু আমি সব তলাইয়া দিব। সবার বাহাদুরি আছে। মাটিকে বলে তোমার? মাটি বলে আল্লাহ রে, আমার কি আছে না সেটা তো আপনিই ভালো করে জানেন। জগৎ সংসারে আমার গুণ বলতে কিছু নাই। সকল সৃষ্টির যাহা কিছু ময়লা আছে, আবর্জনা আছে, সবকিছু আমার ভিতরে হজম হয়ে যায়, আমি সব হজম করে নিতে পারি। আমার কোনো ঘৃণা, পিত্তা, মান, অহংকার কোনো কিছুই নাই। আল্লাহ আপনার সব কিছু আমি বুকের মধ্যে ধারণ করতে পারি, লুকায় রাখতে পারি। আমার আল্লাহ বলে তাহলে আমার শ্রেষ্ঠ, আমি আমার শ্রেষ্ঠ যেই জীব অর্থাৎ ইনসানকে আমি তৈরি করব এই মাটি দ্বারা। মাটি হলো মূল। এখন জগৎ সংসারে আল্লাহ মাটির আদম বানায়া নরম একটা দিল দিল। দুনিয়ার মধ্যে আমি সেই মাটির স্বভাব পরিবর্তন করে যদি আমি মেজাজি স্বভাব দেখাই, আগুনের স্বভাব হই, তাহলে আগুনের স্বভাব থেকে ইবলিশি স্বভাব। তাহলে নতুন করে আর ইবলিশে আমারে চাবি দেওয়া লাগবো না, আমি নিজেই নিজের চাবি। অতএব এই ইবলিশি তেজ, অহংকার, গৌরব, এটাকে ধ্বংস করার জন্য, শেষ করার জন্য যাইতে হবে একজন সুমানুষের দরবারে, একজন দয়ালের দরবারে, যে যার কথা বলা হয়েছে ওলি আল্লাহ, আল্লাহর প্রিয়, আল্লাহর বন্ধু। সে একজন মুত্তাকিন, সে একজন মুমিন। কুল বিল মুমিনিন আরশিলিল্লাহি তাআলা, মুমিনের কালবে আল্লাহর ঠিকানা। এমন একজন মুমিনের দিদার যদি পাই, আমরা যেন তার কাছে যাই, নগদ আল্লাহ থুইয়া বাকির কাছে যেন না যাই। সেখানে যত বেশি বেশি মাথা নত করব, ততই আমি অহংকার মুক্ত হব। ইবলিশি স্বভাব আমি তার পায়ের কাছে বলি দেব, বলি, কুরবানি। অহংকার মুক্ত হলেই আমি হতে পারবো আমার প্রভুর ভক্ত। প্রভুর ভক্ত হইতে পারলে আমি হতে পারবো সেই জাতের সাথে যুক্ত। আশা করি জ্ঞানীদের কাছে এই কথাটা, আর যারা নাকি মুরিদ হয় নাই তাদের কাছে একটু শক্ত এবং বিরক্ত। কারণ যেই মেয়ের বাচ্চা হয় নাই সে কখনো প্রসব বেদনা বুঝে না। সে দেখাই চিল্লা চিল্লি করে, উদয় কান্দা কান্দে। কিন্তু আসলে যে প্রসব বেদনা, সন্তান ধারণ করার যে কি জ্বালা যন্ত্রণা, সে বাস্তবে বুঝতে পারে না। যারা নাকি গুরু ধরে না, তারা এই কথাগুলি বুঝতে পারে না। এই যে এই বাচ্চা হয়ে গেছে গাড়ি, আরে ফিটার, এমন একটা ফিটার কিনছে, এটা বাচ্চার বাপ মায় কয়েক পরিবার খাইতে পারবো আর কি, এক ফিটার কিনে। দুধে তো কুলাইব না, ফ্যান বইরা থিবেন খালি। বাবারে সকাল বেলা বাচ্চা হলে, সকাল বেলা বাচ্চা হলে, সকাল বেলা বাচ্চা হলে গোপী সন্ধ্যা বেলা, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। নতুন হয়েছে আমদানি, আর এই জন্য ঠিক মতো ওরা করতেছে না রপ্তানি। ওরা লাইগা গেছে টানা টানি, আত্মায় গো নাইকা পানি,
খেলা। আমি একবার ডবল সুর দিছি দিকে তোমরা বারবার দিবা নাকি? আমাকে আমি একটা ক্যাসেট করছি, তোরে কইছি কি বাবা তুমি জোয়ান মানুষ পোলাবান মানুষ গান গাইবি, তো আইসা আইসা গান গাইবি লাইভ। এখন যেই গানটা একবারে কান্দনের গান, হেডের মধ্যে দিয়ে দাঁত বের করতেছে, আমি না পারি কইতে না পারি রইতে, তা গানের কোন রকম খিচ্চা রইছি বাইরা তুই স্টুডিওর ভিতর থেকে বাইরে হওয়ার পরে আমি কই কি বাবা তুমি কান্দো না, বুঝো না, আসো বুঝো না, এই দুঃখের গানটার মধ্যে তুমি আসলা। কয় আম্মা আপনি না কইছেন আমার আইসা আইসা গান গাইতে, এটা তো বুঝন লাগবো যে আসলের গানটা কুরসুম আর কান্দনের গানটা শুরু, কান্দনের মধ্যে আসা আরম্ভ করে দিছে। আমার আজকে দুহারি যারা ওর এরকম সেরাসেরি লাগে দিছে আর কি। যেই সুরটা আমি দেই ওইটা তোমরা দিও না, তোমরা যেটা সহজ ওইটা দিও, আর বাগে যুগে ধরো একটা মাইক এক একজনে পাইয়া যেমন খাইয়া লাইব আর কি। আরে সামাদ ভাই কি করে ওগো মাতার উকুল মারে, ওগো মাতার উকুল মারে, এইটা কেমন জ্বালায়, এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। আমার জাহাজ জিজ্ঞাসা ছিল ভাইয়ের ধারে, ধন্যবাদের পূর্ণ একটা সুন্দর জবাব করে আমার কাছে যেইভাবে সে করিল জিজ্ঞাস, তাহার প্রশ্ন শুই নাই আমার বন্ধ হয়েছে শ্বাস, আরে বন্ধ হয়েছে শ্বাস। আমি কেমন করে করব প্রকাশ, কেমন করে করব প্রকাশ, হইয়া গেছে জ্বালায়, এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। ওরে আমার গুণের ভাই, আমি আপনার চালাকি ধরেছি, একটা জায়গার মধ্যে আমরা ঘোরাফেরা করেছি, আমি জিজ্ঞাসা করেছিলাম যাহার কথা ভাই, তাহার জবাব দিল তিনি জবাবের অভাব নাই। আমি বলবো ভাই রে ভাই, সে ইব্রাহিম আহদাম, তার ধারণা ছিল নামাজ পড়াই আল্লাহর দিদার আমি পাইতাম, নামাজ পইরা আল্লাহর কাছে যাব তাড়াতাড়ি, এই জন্য এমন একটা কর্মই আমি সারি, যেমন ইবাদত এই দুনিয়ায় কেউ করতে পারে নাই, হয়তো এই ইবাদত কইরাই আমি বেশি কাছে যাব তাই। আমার আল্লাহ বলে ওরে ওরে ইব্রাহিম আদম তুমি জানো না, কোন অহংকারী ব্যক্তির ইবাদত আমার খাতায় গ্রহণ করে না, কোন অহংকারী ব্যক্তি সে যে করলে ইবাদত আরে বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, পাবে না হেফাজত। যেমন 9.5 বছর 9.5 লক্ষ বছর ইবাদত করলো মুকরুম আবিদ, আরে আল্লাহর সাথে ভেবেছিল হবে মহাপীরিত, 9.5 লক্ষ বছর পর্যন্ত ইবাদত করিয়া ফেরেশতাদের মাস্টার হয়ে গেল। একটা পরীক্ষার জন্য আল্লাহ একদিন বলিতে লাগিল, ফেরেশতাগণ আমার মাটির আদমকে সাজদা করিল, আরে আমার কথা তাড়াতাড়ি বিশ্বাস কইরা লও, আমার আদমের পায়ে সাজদা করো যত ফেরেশতাগণ, আমার আদম হলো প্রতিনিধি স্থলাভিষিক্ত, আমার আদমকে মান্য করলে, আমার আদমকে সাজদা করলে আমাকে সাজদা করা হবে। কথা শুনে সবাই সজিদা করলো। মুকরুম কি কয় জানেন? মুকরুম কয়
এবাদতে, বয়সে, হাতে পায়, লম্বায় লম্বায়, নামে দামে কামে আমি আদমের চেয়ে বড়। 70,000 ফেরেশতার মাস্টার আমি। 9.5 লক্ষ বছর পর্যন্ত আমি সেজদা করছি। আমি ওই মাটির আদমের পায়ে কেন সেজদা করি? ওর সে কোন অংশ আমি কম নাকি? এখানে তার ভিতরে কি আসলো? তার ভিতরে ওই যে ইবাদতের একটা অহংকার চলে আসলো। সেখানে আল্লাহর ইচ্ছাকে সে প্রাধান্য দিল না। আল্লাহর অবাধ্য হইয়া মাথা না দিয়া আদমের দিকে পাছা দিয়ে দিল। মাথা দিল না, মাথা না দিয়া পিছন ঘুরাই দিল। সাথে সাথে আল্লাহ বলে, দূর হ ইবলিশ, দূর হ শয়তান, তোর উপরে পড়ুক আমার অভিশাপ এবং লানত। চলে যা আমার ফেরেশতাদের দপ্তর থেকে। তোর সৃষ্টি হইল নিম্ন আগুন থেকে, তোর সৃষ্টি হইল জাহান্নামের ভিতর থেকে। ফেরেশতাগণ বলেছিল যে ইবাদতের মাধ্যমে লালন পালন হইয়া ও হয়তো আমার ভক্ত হতে পারে, ফেরেশতাদের অন্তর্ভুক্ত হতে পারে। এই জন্য আমি সেদিন ফেরেশতাগণ বলেছিলাম যে ওর স্বভাব যতই উঁচাই উঠুক না করে ইবাদত করে, কিন্তু ওর স্বভাবটা হইল নিষেধ। আজকে তার বাস্তবায়ন হলো। ও মাথা নত না করে এখানে শয়তান হয়ে গেল, আমরা অবাধ্য হলো। তাই আর আমার দপ্তরে রাখা যাবে না। আপনাদের দেশের একটা আঞ্চলিকতা আছে, কম আক্কল রে আক্কল দেওয়া যায়, কিন্তু কম জাতের জাত দেওয়া যায় না। কথাটা কিন্তু একেবারে সত্য এবং বাস্তব। মুরব্বীরা যা বলছে সেটাই কিন্তু একেবারে বাস্তব অভিজ্ঞতা থেকেই তারা বলছে। ইবলিশ ঠিক তাই বলা হলো কথাটা। যত প্রকার ইবাদত রয়েছে, যদি অহংকার থাকে ইবাদতের মধ্যে, তার সকল হবে মিছে। ইব্রাহিম আদম অহংকার ছিল তার অন্তরে, এই জন্য কাবা দেখলো না, বলছি ধীরে ধীরে। ওই ইব্রাহিম আদম পরে এসে কি কাম করিল, এই ঘটনায় ওই বাড়িতে ঘটিয়া গেল। একদিনেতে শুয়া নিদ্রা যায়, ছাদের মধ্যে টক্কর টক্কর আওয়াজ করে কে? আরে যাইয়া তিনি এক রাখালকে সেখানে পাইছে। ডাক দিয়ে কয়, রাখাল তুমি এখানে কি চাও? বলে, শুনেন শুনেন কথাই আমার কইরা দিমু ভাও। আমার একটা উট দেখি গিয়াছে হারাইয়া, চিন্তা করলাম আপনার ছাদে আইলো নি পলাইয়া। ভাবলাম আমি উট যদি ছাদে উঠা থাকে, আরে এই জন্যই আইছি আমি খুঁজতে ওই উটকে। বাদশা বলে, সর্বনাশ, তুই পাগল, তুই মাথা খারাপ, তোর মাথা নষ্ট হইছে। আরে জঙ্গল আর উট হারাইলে কি, সে যে বাদশার ছাদে আইছে। আর একটা পশু যদি হারাইয়া যায়, সে আরো বেশি জঙ্গলে যাবো, বাদশার ছাদে উঠবো কেমনে? রাখালে কি কয়? কয়, বাদশা, এই তোমার ছাদে যদি একটা উট না উঠে, তাহলে তুমি আরামে এসে শুয়া শুয়া আল্লাহরে পাইবে না। আল্লাহ তোমার 5 তলা ছাদের উপরে হইব না, এই খাট পালঙ্গের মধ্যে থাকে না। আল্লাহ তোমার ওই সূর্যের মধ্যে থাকে না। আল্লাহর জন্য তোমার ঘরের বাইরে হইতে হবে। সাথে সাথে গায়েব হয়ে গেছে না, গায়েব হয়ে গেল আল্লাহর ফেরেশতা। এবার এক রয়াতে বলে, সে আল্লাহর একজন অমর ভায়াতের পানি পান করে যে অমর হয়ে গেছে, তার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। যে যার ভক্ত হয়ে যদি কেউ রুহানি শক্তিতে সাধনার বলে তাকে ডাকে, তাহলে সে হাজির হয়। মনটা তাহার নষ্ট, ঘরের মধ্যে আইসা দাসীর কাছে কয়, আজ গবি এক কথা শুই না, প্রাণে লাগছে ভয়। ওরে দাসী, প্রাণের দাসী, ওরে শুনবে দাসী, তুই ফুল বিছানা সাজাইয়া দে, আমি একটু বাহির হইতে আসি। দাসী ফুল বিছানা সাজাইয়া আরে হাত লাগাই বিছানায়, চাইয়া দেখে কত সুন্দর আরাম বিছানায়। আরে এই বিছানায় কত সুন্দর শুইয়া আরাম, একদিন আমি এইখানে শুইতে না পারলাম। বাদশার যখন আসতে একটু হইতে আছে দেরি, এই ফাঁকেতে একটুখানি আমি পরীক্ষা লই করি। কথা বইলা শুইয়া পড়ছে, তার চোখে ঘুম আসিল।
বাদশা চোখের পলকে আইসা যখন দাসীকে তার বিছানায় দেখিল, ওরে হাতের মধ্যে চাবুক লইয়া কয়েকটা বাড়ি যখন মারে, ওরে সেই বাড়ি খাইয়া সাথে সাথে তার শরীরে রক্ত ঝরে। রক্ত যখন ঝরিতেছে দাসী হাসে ভাই, এত মার খাওয়ার পরে দাসীর চোখে পানি নাই। বাদশা বলে, ওরে দাসী আমার মন ভালো লাগে না, আমি আঘাত করি তুই কেন হাসছ এখন না? আরে আঘাত খাইয়া সবাই কান্দে, হাসলি কেন তুই? দাসী তোর হাসির কি কারণ? বলে, হাসির কারণ কেন মারছেন? আপনি আমার মুনিব, আমি আপনার নুন্নি মুখ খাই, আপনার বাড়িতে থাকি, আপনার পোষ্য আমি, তাই আপনার বিনা পারমিশনে আমি 2 মিনিট বিছনায় শুয়েছি, এই জন্য আপনার কাছ থেকে 10টা চাবুকের বাড়ির পাওনা হয়েছি। আমার তো দুনিয়ার শাস্তি দুনিয়া হয়ে গেল গা, আমার মালিকের কাছে অন্যায় করছি, আমার মালিক আমারে মারছে, আমার প্রায়শ্চিত্ত হয়ে গেছে, এই জন্য আমার মহা মালিকের কাছে আর দাঁড়াইতে হবে না, আসামের কাজ করায়। এই জন্য তো আমার খুশি, আমার হাসি। এই কথা বলে আর ঝরঝর করে কান্দা দিছে, চোখের পানি। এই এখন কান্দস কেন? এখন কান্দাছে আপনার কথা কইয়া। আমার কথা কি, যে আপনার একজন মালিক আছে না? আছে। কে? আমার আল্লাহ মালিক। আল্লাহ মালিকের দেওয়া দুনিয়ার বাদশাহী তক্তে, দুনিয়ার আরাম আয়েশের বিছানায় আপনি যে জিন্দেগি ভর বিশ্রাম করতেছেন, একদিনও কি সেই মালিকের পারমিশন লইছেন? আমি তো ভাবতাছি আপনি যে দীর্ঘদিন আরাম আয়েশে কাটায় দিতেছেন, না জানি তার কাছে কতগুলি বাড়ি পাওনা হইছেন। কথা শুনা দাসীর পাও ধরে কয়, আমার এই সমস্ত মিথ্যে সংসারই লাগবে না, এই আরাম আয়েশ আমার লাগবে না, যে আরাম আয়েশের মধ্যে আমি বন্ধুর দিদার পাই না, আমি সেখানে আর থাকতে চাই না, আমি চলে গেলাম। তখন তার বিবি গর্ভবতী ছিল, যুবতী বিবি তার গর্ভবতী, এমন অবস্থায় চলে গেল, মিথ্যে সংসার আমার লাগবে না, আমি সেখানে চলে যাই, আমি যেখানে গেলে আমার পরম বন্ধুর দিদার পাই। হাতে নিল বালিশ, নিল একটা চাদর, আরেকটা লুটা নিল, শুনেন সেই খবর। যাইতে যাইতে চাইয়া দেখে ওরে গুণের ভাই, এমন একটা পাগলা তাহার গায়ে কিছু নাই। চিন্তা করলো, এই পাগলাই যদি কিছু না পাইয়া জীবনটা কাটায়, আমার জামার উপরে চাদরের আবার কি বা দরকার হয়। আর একটু সামনে যাইয়া দেখে এক ব্যক্তি এই হাত শীতান দিয়ে ঘুমাইতেছে, কয় ও যদি হাত শীতান দিয়ে ঘুমায় আমার আবার বালিশের দরকার কি? আর একটু আগে দেখে একজনে পানি খাইতেছে 2টা হাত দিয়া, কিছু নাই, কয় ও যদি 2টা হাত দিয়ে পানি খেতে পারে তা আমার লোটার কি দরকার, ঝামেলা। সব ফেলাই দিয়া পাইলো কারে? পাইলো হযরত আমির সিরাজি রহমাতুল্লাহ আলাইহি। তাকে পাইয়া বললো, বাবা আমি যে মানুষ হইতে চাই, আমার জীবনের কোনো দিক নাই, আমি সঠিক একটা দিক চাই। বলে, তাই বাবা রে, তুমি তো একটা বাদশা, কোন ফকিরের দরবারে কোন বাদশার ঢোকার কোন অনুমতি নাই। বাদশা হইল দুনিয়াদারির জঞ্জাল ফেসাদ, এই ফেসাদ যেখানে যাইব সেখানে ঝামেলা করবো বাবা। কয়, বাবা আমি তো সব ফালাই দিছি, দেখেন আমার এখন একটা টুকরা কাপড়, আমার কিছু বলতে কিছু নাই, বাবা আমি আপনার কাছে বায়াত হতে চাই। কয়, বাবা 12 বছর পর্যন্ত তুমি জঙ্গলের কাটকাইটা বুঝাই না রান্না কইরা আমার বাড়িতে যত পাগল মস্তান আছে তাগো তুমি খাওয়াইবা, পারবা বাবা? আলহামদুলিল্লাহ আমি পারুম না কেন? এটা তো কেউ না কেউ পারেই, আমি পারুম না কেন? একটা দিন বাকি থাকলে আবার কিন্তু বাবা তোমার আমি বাইরে করে দেব। একদিন বাকি থাকতে কাঠের বোঝা মাথাতে তুলিয়া আসতেছিল দ্রুত বেগে হাসিয়া খেলিয়া। আজকে আমার জীবনের আনন্দের দিন, আমার দয়াল মুর্শিদ আমার এসে করবে চরণের অধীন। আনন্দে আনন্দে আসতেছিল সে যে হাঁটিয়া হাঁটিয়া, এক ব্যক্তি একটা ধাক্কা দিয়া লাকড়ির বোঝা দিল মাটিতে ফেলিয়া। এই বেটা, কারে ধাক্কা দিলি? চিনোস আমি কে?
তখন দেশে আইসা লাকড়ির বোঝা বইতাছি একটা মানুষের লেগা তোরা ব্যক্তি আমার জ্বালাস যা চিনস তো না আমি কে। আজকে যদি আমার হাতে সেই চাবুকটা থাকতো বেটা তোরে প্রত্যেকটা বাড়ির আঘাতে আঘাতে আমি বুঝাই দিতাম তুই কার গায়ের উপরে ধাক্কা মাইরা বইছস। এত আনন্দের মধ্যে তুই বাধা সৃষ্টি করছস, যা কিছু কইলাম না তোরে। লাকড়ি গোছায়া আসতেছে আর মুর্শিদ বলে সর্বনাশ, এই ফেসাদ তুই আমার দরবারে প্রবেশ করবি না। কই কেন বাবা? আজকে 12 বছর পূরণ হয়ে গেছে। কই কি এর পূরণ হয়েছে? এই বেটা এখন পর্যন্ত তোর নবাবী স্বভাব বাদশাহী মেজাজ এখন পর্যন্ত তোর শরীর থেকে যায় নাই, তুই কিসের কাঙ্গাল হবি? গুরুর জন্য যে করে আস, যে করে গুরুর চরণের আস, তারে বানায় কি করে সর্বনাশ। তারপরেও যদি করে আস তাহলে বানাইয়া দেয় দাসের দাস, নাকি দাসের দাস বানাইয়া নেয়। তাই বলে তুই বের হয়ে যা। বলে বাবা ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি নাই। আবার যখন শুরু করলো, আবার কয়েকদিন পরে আরেকজনে যখন ধাক্কা দিয়ে লাকড়ি ফেলাই দিল, তখন লাকড়ি টোকায় আর ওই ব্যক্তির হাত ধরে ক্ষমা চায়। বুড়া হয়ে গেছি, চোখে দেখতে পাই না, দুর্বল হয়ে গেছি বাবা, হয়তো আমি তোমার উপরে এসব পড়ে গেছি, তুমি আমাকে মাফ করে দাও বাবা। গুরুর পাও যে টিপে, গুরুর পাও যে হাতে স্পর্শ করে, সে হাত কখনো কারো প্রতি জুলুম করতে পারে না। এটা ওখানে বান্দা হইয়া যায়, বান্দা হাত দিয়ে আর ছুটাছুটি করা যায় না। তাই সে ক্ষমা চেয়ে চলে আসলো। আর মুর্শিদ কেবলা 2টা হাত বাড়াইয়া বলল বাবা আয়, আজকে আমার বুকের সাথে বুক মেশানোর মতো উপযুক্ত হয়ে গেছস, আয় তুই আমার কাছে। সাথে সাথে বুকের মধ্যে জড়াইয়া তাকে বায়াত করে নিল। বাবা গুরু ধরা এটা যেন তেন ব্যাপার না, গুরু ধরা মানে পরাণে মরা, প্রেমাগুনে পোড়া পুইরা ছাই ছাই হয়ে গেলে ওই ছাই দিয়া আর দুনিয়ার দাঁড়ির কোনো কষ্ট দুঃখ হয় না। গুরুর প্রেমাগুনে পুরে ছাই হয়ে যেতে হয়। আরে বায়াত দিল করে বায়াত দিল করে তখন এই তো কথা বলা, এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। আশা করি বলা কওয়া হয়ে গেল সারা, এইবার আমি একটা কথা দিব যে ইশারা, মাত্র ছোট্ট একটা কথা জিজ্ঞাসা করব তারে, দয়া করে জবাবখানি দিবেন এই আসরে। তাহার মুখের বাণী শুনে প্রাণের শান্তি পাই, এই কারণে ছোট্ট একটা কথা জিগাইয়া যাই। আমার ভাই একটা মনের দুঃখের কথা কইছে, তাই আমি শুধু এইটুকুই বলবো যে আমরা বাউল, আমরা ফকির, কখনো পাগল, কখনো দরবেশ। এই স্বভাব আল্লাহ যারে বেশি বেশি কষ্ট দেয় সেই ব্যক্তি বলে আল্লাহ তুমি আমারে বেশি বেশি ভালোবাসো। আল্লাহর প্রেমিকের জন্য দুনিয়াটা হলো জেলখানা, কারাগার। জেলখানায় থাকা খুব একটা আনন্দ, কত পেট ভরে খাওয়াটা চলে না। খাই বেশি দরিদ্র আর ঘুমাই বেশি জানুয়ারি। বেশি খাই খাই যে করে এটা কোনো সুমানুষের স্বভাব না, এটা হলো খালি খাই খাই দরিদ্রের স্বভাব। আর যে সুযোগ পাইলে কাইতে পড়ে এটা হলো পশুর স্বভাব। এটা সাধকরা বলছে, যারা আল্লাহর কামেল ব্যক্তি তারা কি করে, এক চোখ জাগে এক চোখ ঘুমায়, একটু ঘুমায়, তাই সে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ না জানে ঘুমের মধ্যে আমি কত ভুল করে ফেলছি, তোমাকে স্মরণ করতে ভুলে গেছি। এটা হলো আল্লাহর কামেল ব্যক্তিদের কথাবার্তা। তারা প্রতি দমে দমে ওই এক নাম স্মরণ করে। আমরা গান করতেছি, আপনারা আশে গান শুনতেছেন, আপনি যদি অন্তর দিয়া আল্লাহর জিকির করেন, শ্বাস প্রশ্বাস আসতেছে, আপনি সেখানেও যদি স্মরণ করেন, তাহলে গান শুনতে কোনো ব্যাঘাত আপনার ঘটবে না। যে কোনো সময় প্রাণ পাখি উড়ে যাবে তার দরবারে, অন্তত আমি তার সম্মুখে যাবার মুহূর্তে যেন আমি আমার বন্ধুর সাথে একটা স্মরণ যোগাযোগ ঘটাইতে পারি। এটাই তো বান্দার ধর্ম আর কর্ম।
আমি আমার বান্দার আসনটা ঠিক রাখতে পারলে আমি আমার আল্লাহকে রহমানের রাহিম দয়াল রূপে দেখব। কথাটা শেষ। আমার ভাইকে আমি জিজ্ঞাসা করি, আমার ভাইকে ছোট করার জন্য না, তবে দু একটা কথা জিজ্ঞেস, সেটা একটু শিক্ষণীয় বিষয় হবে। এই পৃথিবীর মুখে এমন একজন নবী একটা ফকিরকে, একটা পাগলকে কষ্ট দিল। কি কষ্ট দিল? সে আশ্বাস দিয়া সেই পাগলকে নৈরাশ করলো, একটা আশ্বাস দিল, অপেক্ষা থাকতে বলল। অপেক্ষা করে দেখা গেল সে আর পূরণ করলো না। তখন ওই পাগলে ওই ফকির বলল আহ, মানে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। আল্লাহ কয়, তুমি বুঝাসি না ওই পাগলটাকে, ওই ফকিরটাকে কষ্ট দিলা, তার বুকের থেকে একটা কষ্টের শ্বাস বের করলা। তোমার দীর্ঘশ্বাস ছাড়তে হবে 40 বছর পর্যন্ত। তুমি শুধু আহ আহ বুক থাবড়াইবার, খালি আহ আহ করবা। 40টা বছর পর্যন্ত তোমার এই প্রায়শ্চিত্ত করতে হবে। বিরাট বড় একজন নবী। আমরা এইভাবে কত মানুষের কষ্ট দেই। ওই অমুক জায়গায় খাড়াই থাকি, যাইতাছি, আমি গুলিস্তান গিয়া সিনেমা দেখতেছি, কি বোঝা যাবে না? ওই দিন আবার আমার জীবনও চলে আসবে। সেদিন বুঝবো যে একজন রে কথা দিয়া অপেক্ষা করাইয়া তার কত কষ্ট দিচ্ছি। তাই আমার ভাইকে জিজ্ঞেস করি, সেই নবী কোন নবী যে নাকি একটা ফকিরকে একদিন কষ্ট দিল, সে কষ্ট পাইল 40 বছর পর্যন্ত। আমরা যেন কোনো পীর ফকির পাগলকে কষ্ট না দিই। এই কথা। এখন ছোট্ট একটা গান। এখন 12টা বাজলে ভালো একটু আসলো। গান গাইও কিন্তু আউশ মিঠে না। অনেক জায়গায় মনে হয় যেন আজকের রাত যদি 12 ঘন্টা হইতো তাও খুব ভালো হইতো, কষ্ট লাগতো না। আজকে কোনো কষ্ট লাগতেছে না, ক্লান্তি লাগতেছে না। এত নীরব মানুষ আমরা কম পাই। কত আসলে কতবার হুর লাগে, দূর লাগে, কত কিছু করে। আজকে এই কেমনে যে মানুষ বসে আছে এই শীতের মধ্যে, এটা আসলে আশ্চর্য। একান্ত প্রেমিক না হইলে এইভাবে পাওয়া যায় না। সামাদ ভাই কি আল্লাহ জানে। যদি পাওরে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও, দুঃখ দিয়ে সুখ যদি পাওরে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও।
দিয়ে যাও, দুঃখ দিয়ে সুখ যদি পারে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও। আমার আশার বাসর সজ্জায় তারে বুকে লও, আরে বন্ধু তারে বুকে লও। আমার আশার বাসর সজ্জায় তারে বুকে লও, আরে বন্ধু তারে বুকে লও। আলে আর দুঃখের দরদি, আলে আর দুঃখের দরদি, কোন বনে লুকাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও, দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও। বন্ধুরে
যত খুশি ব্যথা দিয়ে যায়।